নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবার জন্য আপনারা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের জন্য এসে গেল সবথেকে বড় খুশির খবর। রাজ্যের নতুন বাজেট পেশ করার সাথে সাথেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। আগামী 1 জুলাই থেকেই রাজ্যের 3 ধরনের মহিলারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন 3,000 টাকা করে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। যারা জুন মাসে টাকা পাননি বা যাদের মনে সংশয় ছিল যে তারা আদৌ টাকা পাবেন কি পাবেন না, তাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। কোন 3 ধরনের মহিলারা এই টাকা পাবেন, বাজেট থেকে কত টাকা বরাদ্দ করা হলো এবং আপনার নাম কি এই তালিকায় আছে কি না, সবটাই আজ বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথমেই আসি রাজ্যের নতুন সরকারের নতুন বাজেট ঘোষণার বিষয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যের নতুন বাজেট পেশ করা হয়েছে, আর এই বাজেটে সবথেকে বেশি চমক দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য মোট 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই বিশাল অঙ্কের টাকা বরাদ্দ করার মূল উদ্দেশ্যই হলো যাতে রাজ্যের কোনো যোগ্য মহিলাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। আপনাদের জানিয়ে রাখি, যারা জুন মাসের আবেদন করার পরও কোনো টাকা পাননি, এই বিপুল পরিমাণ বাজেট বরাদ্দের ফলে আগামী 1 জুলাই থেকেই ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। প্রথম ধাপে ইতিমধ্যে 28 লক্ষেরও বেশি মহিলা এই টাকা পেয়েছিলেন এবং পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে 50 লক্ষ পার হয়ে গেছে। আর এখন এই নতুন বরাদ্দের ওপর উপভোক্তা সংখ্যা আরও আকাশছোঁয়া হতে চলেছে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 1 জুলাই থেকে কোন সেই 3 ধরনের মহিলারা 3,000 টাকা করে পাবেন, চলুন এক এক করে জেনে নেওয়া যাক। প্রথমত সেই সমস্ত মহিলারা যারা জুন মাসের গত 3 তারিখে প্রথম সপ্তাহে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যারা প্রথমবার টাকা পেয়েছেন তারা নিয়ম মেনে প্রতি মাসেই টাকা পাবেন। সেই অনুযায়ী আগামী 1 বা 2 জুলাই আপনাদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা চলে আসবে। দ্বিতীয়ত, যারা জুন মাসের 3 তারিখের পর অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন বা ফর্ম ফিল আপ করেছেন এবং এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, মুখ্যমন্ত্রী প্রদত্ত তথ্য অনুযায়ী ইতিমধ্যে প্রায় 1 কোটির বেশি আবেদনপত্র খতিয়ে দেখে অনলাইন পোর্টালে আপলোড ও ভেরিফিকেশন করা সম্পন্ন হয়েছে। যদি আপনার ফর্মটি সঠিকভাবে যাচাই বা ভেরিফাইড হয়ে গিয়ে থাকে, তবে এই 1 জুলাই আপনার অ্যাকাউন্টেও 3,000 টাকা ঢুকতে চলেছে। এবং তৃতীয় ক্যাটাগরি হলো সেই সমস্ত মহিলারা যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো ত্রুটি নেই এবং সরকারের নির্দেশিকা অনুযায়ী সমস্ত কাজ সম্পন্ন করেছেন। মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেটি অ্যাক্টিভ থাকতে হবে। আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক এবং সক্রিয় ফোন নম্বর যুক্ত থাকতে হবে। এই সমস্ত নিয়ম যারা মেনে চলেছেন তাদের কোনো রকম ঝামেলা ছাড়াই 1 জুলাই টাকা পেয়ে যাবেন। তবে এখানে একটি বিষয় আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া দরকার। 1 জুলাই মানেই যে রাজ্যের সমস্ত মহিলারা একই দিনে একসাথে সমস্ত টাকা পেয়ে যাবেন তেমনটা কিন্তু নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এই টাকাও ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই 1 জুলাই টাকা পাবেন এটাই ধরে চলুন। কেউ সেটি 2 তারিখেও পেতে পারেন, কেউ 3 তারিখ বা 4 তারিখেও পেতে পারেন। অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা প্রত্যেকেই নিজেদের অ্যাকাউন্টে টাকা সেটি পেয়ে যাবেন। সরকার আবেদন জমা দেওয়ার মোট 90 দিনের একটি সময়সীমা নির্ধারণ করেছে, যার মধ্যে সমস্ত তথ্য যাচাইয়ের কাজ অনবরত চলছে। তাই আপনার ফর্ম যদি একদম সঠিক থাকে তবে টাকা পাওয়া নিয়ে বিন্দুমাত্র চিন্তা করবেন না। তো বন্ধুরা, রাজ্য সরকারের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবং যে 36,000
কোটি টাকার বাজেট বরাদ্দ নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি জুন মাসের টাকা ইতিমধ্যে পেয়েছিলেন নাকি জুলাই মাসের টাকার জন্য অপেক্ষা করছেন? তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এবং তথ্যপূর্ণ মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিত সমস্ত মা বোনেদের সাথে এবং বন্ধুদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এই রকম সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।